পূর্ব মেদিনীপুর তমলুক, সেখানে সরকারি আধিকারিকরা, প্রশাসনিক আধিকারিকরা তারা গিয়েছিলেন খাল পরিদর্শনে, অর্থাৎ খালের কি অবস্থা রয়েছে দেখতে। গিয়ে দেখছেন খালের পাশে বাড়ি। সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত, খাল মানে তো খালের পাশের জমিতে তো বাড়ি করা সম্পূর্ণ বেআইনি, কিভাবে বাড়ি গজিয়ে উঠলো? সেই প্রশ্নের উত্তর খুঁজছেন ডিএম নিজেও, কারণ তিনি গিয়েছিলেন কেন না, তুমি জানো যে একটু বৃষ্টি কিংবা নিকাশির সমস্যার কারণে ফি বছর বন্যায় ভাসে পাঁশকুড়া তমলুকের বিস্তীর্ণ এলাকা। সেখানে মুখ্যমন্ত্রী এসে নিজেই নির্দেশ দেন যে নিকাশি নালাগুলোর সংস্কার জরুরি রয়েছে এবং খুব দরকার রয়েছে। সেই মতোই কিন্তু পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন বলা যায় ড্রাইভ দিয়েছে, কাজ শুরু হয়েছে। সেই কাজ দেখতে গিয়েছিলেন তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লক এলাকায়। যে ছবি দেখাচ্ছি সেখানে দেখবে জেলাশাসক নিজে গিয়ে দেখছেন ইরিগেশনের জায়গার উপর, অর্থাৎ কিনা একেবারে খাল পাড়ে, খালের জমিতে, সরকারি জমিতে এভাবেই বেআইনি নির্মাণ মানে অতনু আমরা যে ছবিতে দেখাচ্ছি দেখো পাকাপাকিভাবে নির্মাণ। এই একটা বাড়ি শুধু নয়, এটা ধরা পড়ার পর যখন খোঁজ নেওয়া হচ্ছে দেখা যাচ্ছে খাল পাড় জুড়ে এরকম অবৈধ দখলদার, অবৈধ নির্মাণ সেটা কিন্তু অগণিত রয়েছে। এবং এই যে সমস্যা, এই সমস্যা দূর করা দরকার। তাই জেলা শাসক নিজে দেখে একবারে চক্ষু তার চড়ক গাছ। কারণ প্রশাসন যারা স্থানীয় বিডিও কিংবা ইরিগেশনে যারা রয়েছেন তারা কি দেখেননি বা সংস্কারের কাজ হচ্ছে খালের, তারপরেও কি করে এ ধরনের বাড়ি এরকম দেখো বিরাট আকার বাড়ি সেগুলো তৈরি হয়ে রয়েছে। তাই তিনি নির্দেশ দিয়েছেন 7 দিনের মধ্যে এসব ভাঙতে হবে। কিন্তু গড়া কেন হলো, যে প্রশ্ন তুমি করছো মানুষও করছেন, যে একদিনে তো এইসব বাড়ি তৈরি হয়নি, কিভাবে হলো, কাদের বলা যায় নজরদারির অভাবে হলো, সেটাও কিন্তু খুঁজে দেখা দরকার। এমনটাই বলছেন এলাকার মানুষ এবং সকলেই চাইছেন নিকাশি যে বেহাল অবস্থা তার সংস্কারের মাধ্যমে অন্তত হাল ফিরুক। কিন্তু সে কাজে যেগুলো বাধা হয়ে দাঁড়াচ্ছে এ ধরনের নির্মাণ, তা কিন্তু ভেঙে ফেলা উচিত। ধন্যবাদ। এই অনেক কিছু বাড়িয়েছে, অনেক বহু পুরনো বাড়ি, অনেকের বাড়ি কিন্তু জাস্ট ধসে পড়ছে। তার কারণ জল গেলে কিন্তু জলের যে প্রেসার থ্রাস থাকে, মাটি নরম হবে, ভেঙে পড়বে, ফলে প্রাণহানি ঘটবে। ফলে তাদেরকে আমরা বারবার বোঝাচ্ছি আপনারা এখান থেকে চলে আসুন, আপনারা নিরাপদ থাকুন। এই যে আপনারা দেখলেন এখানে একটা দোতলা পাকার বাড়ি হচ্ছে, এখন ইরিগেশনকে বললাম নোটিশ দেওয়ার জন্য এবং এসডি সাহেবকে বললাম নোটিশ দিয়ে এটাকে স্টপ করে এটা ভাঙার ব্যবস্থা করতে হবে। তার কারণে এইভাবে যদি খালগুলো বন্ধ হয়ে যায় তাহলে মুষ্টিমেয় কিছু লোকের জন্য লক্ষ লক্ষ মানুষ তারা দুর্ভোগ পাবে। এটা সবাইকে ভাবতে, শুধু আমার কথা নয়, নিজেরটা না, সবার কথা ভাবতে হবে।